নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটা ঘরোয়া রান্না তোমাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে আলু ফুলকপি দিয়ে আমেরিকান রুই মাছের পাতলা ঝোল। প্রথমে মিক্সিং জারে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চেস আদা কুচনো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো, একটা টমেটো কুচনো দিচ্ছি। সামান্য জল দিয়ে এবারে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। যে কোনো রান্না করার আগে যদি মশলা তৈরি করে নাও তাহলে দেখবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব মিহি করে মশলা বেটে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। মাছ ভাজার আগে হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করতে হবে। গরম কড়াইতে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকেও ধোঁয়া ওঠা অবধি গরম করব। আমেরিকান রুই মাছকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম 10 মিনিট আগে থেকে। সেই টুকরোগুলো এবারে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিতে হবে। এইভাবেই 2 সাইড থেকে মাছগুলোকে লাল লাল করে ভেজে তেল ছেঁকে তুলে নিলাম। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও লাল লাল করে ভেজে নেব। সবকটা মাছের টুকরো ভাজা হয়ে গেছে। এবারে ওই মাছ ভাজার কড়াইতে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আগে থেকে একটা আলু আর ফুলকপিকে সামান্য নুন হলুদ দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে 1 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। লবণ আর হলুদ গুঁড়োকে ভালো করে আলু ফুলকপির সাথে মিশিয়ে 3-4 মিনিট সময় ধরে এগুলোকেও ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। কড়াইতে আরও সামান্য তেল দিয়ে তেলটাকে গরম করে এবার এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা আর দেব কিছু গোটা গরম মশলা। হাফ টিস্পুন গোটা জিরে দিচ্ছি। ফোড়নের কালার চেঞ্জ হয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হলে এবারে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেব। মিক্সিং জার ধুয়ে সামান্য জলও দিয়ে দিচ্ছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে এবারে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। সামান্য চিনি দিচ্ছি। এবারে বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে মিশিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব। 3-4 মিনিট কষানোর পরে মশলার জল শুকিয়ে দেখো তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। সবজি এবং মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ তত ভালো হবে। 2 কাপ গরম জল ইউজ করছি। ঝোলটা কতটা রাখবে সেই বুঝে জলের পরিমাণ ব্যবহার করতে হবে। ঝোলের সাথে আলু ফুলকপিকে মিশিয়ে দিয়ে ঝোলটাকে এবারে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আলু আর ফুলকপি জাস্ট ভাপানো হয়েছে, এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ করতে হবে। 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি, ততক্ষণে কিন্তু আলু আর ফুলকপি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। মাছের ফ্লেভারও পুরোপুরি ঝোলের মধ্যে চলে এসছে। এবারে এর মধ্যে এক মুঠো ধনেপাতা কুচনো ছড়িয়ে দিচ্ছি আর দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে যে কোনো একটাও কিন্তু ব্যবহার করতে পারো। সব কিছুকে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি।
আলু ফুলকপি দেখো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আলু ফুলকপি দিয়ে আমেরিকান মাছের ঝোল পরিবেশন করার জন্য একদম রেডি। আমেরিকান রুই মাছ কিন্তু অনেক অনেক জায়গায় কার্পু মাছ বলেও পরিচিত। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।